রেলওয়ে সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইআরসিটিসি। আইআরসিটিসির হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইআরসিটিসি সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। কোম্পানিটা হচ্ছে রেলওয়ে সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং কোম্পানিটা হচ্ছে বিশেষত হচ্ছে রেলওয়ে যে ক্যাটারিং রিলেটেড হচ্ছে বিজনেস করছে, এছাড়া হচ্ছে ট্যুরিজম রিলেটেড বিজনেস করছে। রেল নিরের যে আপনারা মিনারেল ওয়াটারের নাম শুনেছেন সেই বিজনেসটাও করছে আইআরসিটিসি। এছাড়াও হচ্ছে ইন্টারনেট টিকিটিংয়ের বিজনেস করছে আইআরসিটিসি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 933 টাকা 85 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 74,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি দেখি পারফরমেন্স হচ্ছে একদিনে হচ্ছে 2.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 3.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত 46% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত 5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে কীরকম পারফরমেন্স করেছে 44% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 44% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে অ্যাপ্রক্স বলতে পারেন 500% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 6 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের। আমরা এইটুখানি বলতেই পারি একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি 5 বছরে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। এটাই হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। যদি আমরা এক্স্যাক্টলি দেখি তাহলে কত দিনের পাচ্ছি 19-এর পরে হচ্ছে 20, 21, 22, 23 অ্যান্ড 24। 24-এর হচ্ছে অক্টোবর মাস আসলে কিন্তু 5 বছর কমপ্লিট হবে। তো অ্যাপ্রক্স বলতে পারেন যে 4.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 4.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে 4.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো কিন্তু ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 1,16,386। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1,04,238, এবং এক বছর আগে ছিল কত 94,821, 94,881। তাহলে এক বছর আগের 94,881
81টা এখন কত হয়ে গেছে, 1,16,386। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,04,238, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 1,16,386। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 74,298। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 64,717, এবং এক বছর আগে ছিল 60,752। তাহলে এক বছর আগে 60,752টা এখন কত হয়ে গেছে, 74,298। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 64,717, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত, 74,298। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স। তাহলে কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে, 42,087। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 39,521, এবং এক বছর আগে ছিল 34,128। তাহলে এক বছর আগে 34,128টা এখন কত হয়ে গেছে, 42,087। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 39,521, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 42,087। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে কী পাচ্ছি, প্রফিট আফটার ট্যাক্স ফ্রম কন্টিনিউইং অপারেশন, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কত, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে, 29,999। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 29,467, এবং এক বছর আগে ছিল 25,552। তাহলে এক বছর আগের 25,552টা এখন কত হয়ে গেছে, 29,999। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 29,467, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 29,999। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে আপনারা একটা এন্ট্রি দেখতে পাচ্ছেন এক্সেপশনাল আইটেম। এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেম আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোয়ার্টারে রয়েছে, মানে ব্র্যাকেটে রয়েছে 1451, তার মানে মাইনাসে রয়েছে। এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু আপনারা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু সেই অর্থে কম্প্যারিজন করতে পারবে না নেট প্রফিটটাকে। তার কারণটা আবারও রিপিট করে দিচ্ছি, এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু নেট প্রফিটের মধ্যে অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তাহলে সেই কারণে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস সেই অর্থে কম্প্যারিজন করতে পারবেন না। তখন আমরা কাকে ধরে কম্প্যারিজনটা করব, তখন আমরা অপারেটিং প্রফিটটাকে ধরেও কম্প্যারিজন করব। তো অপারেটিং প্রফিটটাকে ধরেও কম্প্যারিজন যদি করি, ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি।
এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে 3.75, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.68 এবং এক বছর আগে ছিল কত 3.19। তাহলে এক বছর আগের 3.19টা এখন কত হয়ে গেছে 3.75। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.68, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 3.75। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ার। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। এইবারে আমরা দেখব যে কোম্পানিটার হচ্ছে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউটা দেখব যে কোন সেগমেন্ট থেকে কতটা রেভিনিউ এরা জেনারেট করেছে অর্থাৎ আইআরসিটিসি। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ। তো কোম্পানিটার হচ্ছে মেন বিজনেস হচ্ছে ক্যাটারিং বিজনেসটাই হচ্ছে মেন বিজনেস। তো ক্যাটারিং সেগমেন্ট থেকে তাহলে আমরা যদি দেখি তাহলে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 50,776, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 43,152 এবং এক বছর আগে ছিল 39,414। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ক্যাটারিং সেগমেন্ট থেকে। তারপরের সেগমেন্ট হচ্ছে রেল নির, যেটা হচ্ছে মিনারেল ওয়াটার। তাহলে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 8,376, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 7,800 এবং এক বছর আগে ছিল কত 7,898। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে রেল নির সেগমেন্টে। তারপরের সেগমেন্ট হচ্ছে ইন্টারনেট টিকিটিং। এইটা থেকে যদি আমরা দেখি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 33,531 এবং এটা হচ্ছে এই কোয়ার্টারে, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 32,750 এবং এক বছর আগে ছিল কত 30,099। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি ইন্টারনেট টিকিটিংয়ের ক্ষেত্রে। তারপরের সেগমেন্ট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ট্যুরিজম সেগমেন্ট। ট্যুরিজম সেগমেন্টে কী পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 16,750, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 9,655 এবং এক বছর আগে ছিল 12,227। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ট্যুরিজম সেগমেন্টে। তারপরের সেগমেন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্টেট তীর্থ। এই সেগমেন্ট থেকে যদি দেখি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 2796, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 6,484 এবং এক বছর আগে ছিল কত 2,549। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে স্টেট তীর্থতে। তাহলে ওভারঅল আমরা যদি দেখি প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, শুধুমাত্র স্টেট তীর্থর ক্ষেত্রে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে। নাহলে কিন্তু ওভারঅল আমরা বলতে পারি যে প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে আইআরসিটিসির হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি যে আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।